হ্যালো বন্ধুরা, তন্ময় এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাংলায় প্রবন্ধ কিভাবে রচনা করতে হয়। আজকের রচনা হলো পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। আর এইরকম রচনাগুলো বা প্রবন্ধগুলো ক্লাস 9, 8, 7 এই সমস্ত ছাত্রছাত্রীদের দিয়ে থাকে। এমনকি কখনো কখনো অ্যাসাইনমেন্টও করতে দিয়ে থাকে। তো আজকে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের সাহায্য করবে। চলো শুরু করা যাক আজকের রচনা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্য। ভূমিকা: উদ্ভিদ ও জীবজগৎ সহ যে প্রাকৃতিক ঘেরের মধ্যে আমরা বাস করি তাই হলো পরিবেশ। প্রাকৃতিক নিয়মে এই পরিবেশের মধ্যে যুগ যুগ ধরে ভারসাম্য রক্ষিত হয়ে আসছে বলে জীবকুল আজও পৃথিবীতে সুখ ও স্বাভাবিকভাবে বসবাস করতে পারছে। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার সাথে পরিবেশের ভারসাম্য রক্ষার একটি অনিবার্য সম্পর্ক রয়েছে। তারপর যান্ত্রিক সভ্যতা ও পরিবেশের ভারসাম্য। আধুনিক যুগের যন্ত্র সভ্যতা প্রসারের কারণে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। বৃক্ষছেদন, নগরায়ন, কলকারখানা নির্মাণ, পারমাণবিক শক্তির ব্যবহার প্রভৃতির ফলে পরিবেশে নানাভাবে দূষিত হচ্ছে। তবুও আমরা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে মেতে রয়েছি, উপযুক্ত মনোযোগ দিতে পারেনি পরিবেশ ভারসাম্যের দিকে। তারপরে দেখো ভারসাম্যের সংকটকালীন অবস্থা। বর্তমানে বায়ু, জল, মাটি ভীষণভাবে দূষিত হচ্ছে। কলকারখানার বিষাক্ত ধোঁয়া, বাতাসে কার্বন মনোক্সাইডের পরিবেশের বিষাক্ত গ্যাসের পরিমাণ বাড়িয়ে তুলেছে। কৃষিক্ষেত্রে বিষাক্ত সারের ব্যবহার, কলকারখানা বর্জ্য পদার্থ দ্বারা জল দূষিত হচ্ছে। যানবাহনের শব্দ, বাজে শব্দ দূষণের মাত্রাকে ত্বরান্বিত করেছে, যার ফলে খরা, বন্যা, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। ছাত্রছাত্রীদের ভূমিকা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ছাত্রছাত্রীদের অপরিসীম ভূমিকা রয়েছে। যথা: 1 নম্বর, নিজের এলাকার আবর্জনা যাতে জমতে না পারে সেদিকে খেয়াল রাখা। যদি বা আবর্জনা জমা হয় তবে তা নির্দিষ্ট সময়ের মধ্যে স্থানে পুড়িয়ে ফেলা। 2 নম্বর, জল দূষণ রোধ করতে নিজের এলাকায় ব্যবহৃত জলাশয়ে গবাদি পশুর স্নান ও পুকুর পাড়ে প্রাতকৃত্য বন্ধ করা। 3 নম্বর, রাস্তার ধারে, বিদ্যালয় কিংবা পড়ে থাকা জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া ও বন সংরক্ষণ করা। 4 নম্বর, বেআইনিভাবে গাছ কাটা বন্ধ করা। 5 নম্বর, ইলেকট্রিক হর্ন বাজানো বন্ধ করা। তারপর পয়েন্ট দেখো সচেতনতার প্রসার ঘটানো। বেতার, দূরদর্শন, চলচ্চিত্রের সাহায্যে নিয়ে জল, বাতাস বিশুদ্ধ রাখার জন্য মানুষকে সচেতন করা সম্ভব। এছাড়া ছাত্রছাত্রীরা স্থানীয় এলাকায় পরিবেশের ভারসাম্যতা নিয়ে সভ্য ও পথনাটিকার আয়োজন করতে পারে। উপসংহার: জীবনে সুস্থভাবে বাঁচার জন্য প্রয়োজন বিশুদ্ধ পরিবেশ। আজকের ছাত্র সমাজ ভবিষ্যতে সচেতন দায়িত্বশীল নাগরিক। সে কারণে পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের সক্রিয় ভূমিকা রয়েছে। তাই ছাত্র সমাজ বর্তমান বিশ্বের মানুষের কাছে প্রত্যাশা করে। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল বড়মায়ু। থ্যাংক ইউ। এরকম রচনা প্রবন্ধ আরও বেশি করে পেতে গেলে আমার তন্ময় এক্সক্লুসিভ চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।